কেমন আছো আমার টমেটো? এদিকে দেখি কি করছো? কি হয়েছে? ও পাত্তা দিচ্ছে না নাকি? হাই কামাক্ষী, এর মানে কি? ও বলছে ও কেটে ফেলবে। তুই এখানে কি করছিস? এই আমি এখানে সব দেখাশোনা করছিলাম। দেখাশোনা করছিস না ঝাড়ি মারছিস এখানে? আচ্ছা জামাইবাবু, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই কি বলতে চাইছেন? আমি একসঙ্গে কি করে এত ঝাড়ি মারবো? এক এক করে মারতে হবে, তাই এতে না? তোর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? তোর বাবা তার মানেটা কি? উনি ভেজানো ডালকে একটা গামলায় রেখে গুঁড়ো করেছেন ঠিকই, কিন্তু পেশেননি, ওটাই ওনার দোষ। কিন্তু আপনি তো আমার দিদিকে বিয়ে এটা করেছেন। তোমাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। লেবু। এই হ্যাঁ? কি আনতে হবে জানিস তো? আপনি এই তো বললেন লেবু। আমি তোর সঙ্গে মজা করেছি। তাহলে আমাকে কিনতেটা কি হবে? আমাকে একটু তেল ঠিক আছে। এই জিজ্ঞেস করে জানবি তো কি তেল? আপনি কি চান, তেল না মাখন? আমার তো এখন তেল তাহলে আমাকে বলেছেন কেন? এই বল তুই কি তেল কিনতে যাচ্ছিস? আরে কোন তেল, কোন তেল? বাদাম তেল। ঠিক আছে, যাচ্ছি। ভাই, আমি কে? অকম্মার ঢেকি আমার আসল নাম জিজ্ঞাসা করিনি। এই বাড়িতে আমার পরিচয়টা কি? বাড়িওয়ালার শালা একজন অলস ব্যক্তি যে সারাক্ষণ নাটক করে। ছাড়ো ছাড়ো, আমি এত বিশদে জানতে চাইছি। আচ্ছা, তুমি এই বাড়ির কে? আমি হলাম একজন ভাড়াটে যে এই বাড়িতে থাকে। আরেকবার বলো। এই বাড়ির ভাড়াটে। তাহলে তুমি জানো তো তুমি এই বাড়ির ভাড়াটে, রাইট? হুম। সেক্ষেত্রে তোমার বাড়িওয়ালাকে নমস্কার জানানো উচিত। হ্যাঁ, তাহলে জানাও। নমস্কার। এই এইভাবে তুমি নমস্কার জানাও? তুমি কি আদৌ শিক্ষিত? তুমি কি আদব কায়দা কিছুই জানো না? হ্যাঁ? নমস্কার। সরি। এই এই, তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? হ্যাঁ, আপনি আমায় আমি ডাকলেন? তোমাকে একেবারে মেরে ফেলবো। তুমি তখন থেকে এভাবে ঘুরে যাচ্ছ কেন? কেন, কি হয়েছে? এই। কেন বলো তো, আমার কি করা উচিত? এই এই, না না ভাই, তুমি ওদিকে যাও তাহলে ভাই। নমস্কার। কোনো নমস্কার করার দরকার নেই। নমস্কার বলার বিভিন্ন টেকনিক খুঁজছে। ভাই একবার এখানে আসবি? কি হয়েছে? দোকানে একটু কিছুক্ষণের জন্য থাক না, আমি বাজার থেকে কয়েকটা জিনিস হ্যাঁ। নিয়ে আসি। বাহ, এই তো দেখছি দোকানটা ভালোভাবেই মেনটেন করছে। আমাকে আজ থেকেই ব্যবসা করা শিখতে হবে। আমার বাড়ির পাশে একটা মুদির দোকান খুলে বসবো। তুমি কি এই দোকানে নতুন? তুমি কি করবে যদি আমি পুরনো হই? না, আমি বলতে চাইছি যে আমি এখানে তোমাকে আগে কখনো কি দেখিনি। করতে যদি আমি আগে এখানে দেখতে? আরে আমি শুধু জানতে চাইছি তুমি এখানে নতুন কিনা। তুমি কি করতে যদি আগে আমাকে এখানে দেখতে? এই একই ডায়লগ বারবার শোনাচ্ছে। মনে হয় এবার আমাকেই শুরু কি করতে চাই হবে। তোমার? আমার একটু তেল চাই। কি তেল চাই তোমার? হ্যাঁ, আমার তেল চাই। দোকানদারটা কে? অবশ্যই তুমি। তাহলে তো আমি জিজ্ঞেস করবো, তাই একদম না? তাই। এখন তোমার কি চাই? আমি একটু তেল চাই। কি চাই? আমি একটু তেল চাই। কি চাও তুমি? আমি একটু তেল চাই। আমার ধৈর্যের পরীক্ষা নিও না ভাই। আমি তোমাকে বিরক্ত করছি না। আমার মাথা খেও না, বলো তুমি কি চাও? আমি তোমার কাছে শুধু একটু তেল চাইছি। এই হ্যাঁ? তুমি কিসের কথা জিজ্ঞেস আমি করছো? তেলের কথা জানতে চাইছি। ও, তুমি তেল চাইছো? এই আমি এটা তোমার কাছে কেন চাইছি? এই, আমাকে গুলিয়ে দিও না, তুমি তেলই একদম চাইছো। ঠিক। তুমি আমায় আগে বলোনি কেন? আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করছি আর তুমি আমায় হেঁটা করছো। বলো কি তেল দেবো, বলো দেখি। বাদাম তেল। এই তো ভালো কথা। আশা করি সর্ষের তেল নয়, রাইট? এই তুমি তো বাদাম তেল চেয়েছো। হ্যাঁ। আমাকে গুলিয়ে দিও না। আমি শুধু কনফার্ম করছিলাম। আরে বাবা, আমি তো শুধু কনফার্ম করছিলাম একটু, যেটা সর্ষের তেল নয়। ও তাই হ্যাঁ। বলছেন? এটা অবশ্যই আসল বাদাম তেল দাদা। আচ্ছা, একটা কথা বলো, এটা আসল তো? আরে বাবারে, আমি বাড়ি যাচ্ছি। কেউ আমাকে একটা টিকিট দাও। কি হয়েছে? আরে তুই ফোন তুলছিস না কেন? আমি তো স্বপ্ন দেখছিলাম। সেই অফিসারের? হ্যাঁ, তুই তো ওর সম্বন্ধে কিছুই জানিস না। আমি নিশ্চিত যে আমি ওকে খুঁজে পাবই। তুমি ওদিকে কেন এইভাবে তাকিয়ে আছো? এইটা তোমার দিদির মেয়ে না? এই আরে, আমি তো এখানকার মহিলাদেরই ম্যানেজ করে উঠতে পারছি না। কে জানে এই নতুন সুন্দরীকে আমি কি করে ম্যানেজ করব। এখন তোমরা সব এখানটা ফাঁকা করো প্লিজ। ও এবার আস্তে আস্তে আমার কাছে আসবে আর কিছু একটা করবে আমার সঙ্গে, আর সেটা দেখলে তোমাদের বদ হজম হবে। তাই তোমরা এখন চলে যাও। তোমাদের যাওয়ার সময় বকশিশ দিয়ে যাবো। এই, এভাবে কি দেখছিস রে? হুম, ছি! হুম। ওখান থেকে এখানে এসে ব্যাগগুলো নিয়ে যা। আমার মনে হয় ওর দিকে তাকিয়ে থাকে আমিই ভুল করেছি। এই তাড়াতাড়ি আয়। এই সবাই এদিকে এসো আর মালগুলো ভেতরে ঢোকাও। কি ব্যাপার হঠাৎ করে? আমি আমার বাড়ি খালি করে দিয়েছি। আসলে টাউনে আর বেশি দিন থাকতে পারবো না। আমাদের একজন পার্টির সেক্রেটারি আমার মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চায় আর সমানে বিরক্ত করেই যাচ্ছে। ও সবেমাত্র ওর নার্সিং কমপ্লিট করেছে আর সব হাসপাতালেই অ্যাপ্লাই করেছে। আপনি ওকে চাকরি করতে কেন পাঠাবেন? ওর এখনো বিয়ে দিচ্ছেন না কেন? আমি এক্ষুনি ম্যারেজ ব্রোকারকে ফোন করে ডাকছি।
আমি এভাবে বিয়ে করতে চাই না, আমার অনেক শর্ত আছে কিন্তু। কিরকম শর্ত? আমি একটা লিস্ট বানিয়েছি, দাঁড়ান নিয়ে আসছি। তাহলে আপনিই সেই নতুন ভাড়াটে যিনি আজ থেকে এখানে থাকবেন? আপনি জানেন আমি কে? এই বাড়ির যিনি মালিক তার কাছের আত্মীয়। আমাকে হ্যালো পর্যন্ত বলবেন না? ঠিক আছে, আমিই বলছি হ্যালো। হ্যালো। প্রথম দেখায় অবশ্যই কাছের মানুষ মনে হওয়া চাই। 1 নম্বর শর্ত, ওকে। এই কি হয়েছে? কি? জানতে চাইছি ওদিকে কেন তাকিয়ে আছো? এমনি। না, তুমি এটা করতে পারো না। তুমি জানো ওকে, ও হলো আমার হবু স্ত্রী। ওকে। হ্যাঁ, কি ওকে? এদিকে ওকে বলছো আর ওদিকে তাকিয়ে আছো। তুমি ওদিকে দেখছো আর এদিকে কথা বলছো। হ্যাঁ, এই শোনো, কোনো রকম আগাম নোটিশ ছাড়া তোমার এই বাইসেপস গুলোকে আমাকে দেখিও না, বুক চিতিয়েও দেখিও না, ভুরু উঁচু করবে না। এখানে এসব চলবে না। মনে রেখো, তুমি একজন শুধুমাত্র ভাড়াটে, আর ঠিক সেইভাবেই এখানে থাকবে, বুঝেছো? সেটা তোমার জন্যও ভালো আর তোমার হেলথের জন্যও ভালো, ঠিক আছে? ঠিক আছে। তুমি সবসময় এরকম মিনমিন করো কেন? এমন ভাবে বলবে যাতে আমার কানে পৌঁছায়, বুঝলে? ঠিক আছে। আরে এই তো ছিল, কোথায় গেল? কি খুঁজছোটা কি? কাকে খুঁজছো? এই, এটা কিসের শব্দ? খোলার শব্দ। ঠিক আছে, যাও। লা 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 লা। বাঁচাও আমাকে। দারুণ আইডিয়া। যদি আমি এটাকে ঢুকিয়ে দিই। এই খাই ভগবান, কি বড় পিঠ, ঠিক যেন একটা বড় প্লেট। তুমি তো দেখছি খুব ভাগ্যবান। এই আরশোলাটা দিয়ে আমাকে ভয় দেখাতে চাইছো? হায় ভগবান, তাহলে তুমি কিসে ভয় পাও বলো তো? এটা না তুমি তোমার কাছেই রাখো। আমি না সকালে 2টা বিছে মেরেছি, আর দুপুরবেলা মেরেছি 3টে সাপ। আর এখন তোমার কি মনে হয় এই আরশোলা দেখে আমি ভয় পাবো? আরে তুমি তো দেখছি বড় ক্রিমিনাল। তুমি তো সকালে এত প্রাণীকে মেরেছো, তোমার কি কোনো লজ্জা শরম আর নেই? একটাও যদি কথা বলো না, মুখে এটা ঘষে দেব। তখন এই চ্যাপটা মুখ নিয়ে ঘুরে বেরিয়ে যাও। এই রে, বলছি আমার মুখটা সোজা করে দে, তারপরে আমি এই সোজা মুখ নিয়ে বিয়ে করব কি করে?